হরে কৃষ্ণ। এই যে বাংলাদেশ আর ভারত বা হিন্দু মুসলিম যে একটা বিতর্ক, এই বিতর্কটা কিন্তু আজকে না, সেই বহুত পুরনো দিনের বিতর্ক বা বহুত পুরনো একটা সমস্যা। এই যে সমস্যাটা চলছে, যারা সাধু সন্ন্যাসী ব্রাহ্মণ বা যারা অন্য অন্য ধর্মের ধর্মগুরুরা রয়েছে, তারা কিন্তু কেউ এই সমস্যাটার সমাধান বের করতে পারছো না বা বের করার হয়তো চেষ্টাও করছো না। তো এটা হচ্ছে একটা আধ্যাত্মিক বিষয়ে, যেহেতু ধর্মের লড়াই হচ্ছে, ধর্ম নিয়ে লড়াইটা হচ্ছে, তো এটা কিন্তু একটা আধ্যাত্মিক বিষয় বা এটা কিন্তু একটু আধ্যাত্মিক দিক দিয়ে একটু বিচার করা দরকার। যারা সাধু সন্ন্যাসী ব্রাহ্মণ রয়েছে, তাদের এই জিনিসটা কিন্তু একটু বিচার করা দরকার। কারণ এটা কিন্তু দেশের লড়াই না, এটা কিন্তু একটা ধর্ম নিয়ে লড়াই হচ্ছে। তা যেখানে দুটা ধর্ম লড়াই করবে, হিন্দু ধর্ম আর মুসলিম ধর্ম যখন লড়াই হবে, ধর্মে ধর্মে যদি লড়াই করে, তাহলে সেখানে ধর্মের বিনাশ হবে আর অধর্মের জয় হবে। তা আপনারা সেটাই করতে চাইছেন, যে ধর্মে ধর্মে লড়াই করুক আর অধর্মের জয় হোক, এইটাই আপনারা চাইছেন। তো এই জন্য আমি বলছি যে আপনারা একটু আধ্যাত্মিক দিক দিয়ে এই জিনিসগুলোকে একটু বিচার করে, আপনারা একটু আধ্যাত্মিক দিক দিয়ে যেভাবে ভালো করা যায় সেরকম চেষ্টা করুন, বা পরিবেশকে শান্ত করার চেষ্টা করুন। আপনারা যদি উৎসাহ হন, আপনারা যদি সেই আধ্যাত্মিক দিক দিয়ে বিচার না করে, আপনারা যদি ভগবানের উপরে বিশ্বাস না করে, আল্লাহর উপরে বিশ্বাস না করে, আপনারা যদি নিজেরা যদি চেষ্টা করেন এই রকম একটা সিদ্ধান্ত নেওয়ার, যুদ্ধ বা এই যুদ্ধ খেলাটা যদি একবার শুরু হয়, তাহলে কিন্তু একটা পৃথিবী, হয়তো আমার এটাই ধারণা যে পৃথিবী শান্ত হয়ে যাবে, একবারে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা একটু আধ্যাত্মিক দিক দিয়ে এটাকে চিন্তাধারা করে, আধ্যাত্মিক দিক দিয়ে বিচার করে আপনারা একটা সিদ্ধান্ত বা পরামর্শ নিন। যুদ্ধই কিন্তু সমস্যার সমাধান হয় না। সমস্যার সমাধান করতে গেলে দুজনকে একটু উভয়ে বসে একটু মীমাংসা করার দরকার। তা হরে কৃষ্ণ। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়, সেই জন্য আমি ক্ষমা চাইছি।